নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা এই মুহূর্তে কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর এলাকার যে পান মার্কেট রয়েছে সেখান থেকে সরাসরি লাইভটা দেখাবো, কারণ এর আগেই আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমরা গ্রামে গিয়ে যে সমস্ত খবরগুলো তুলে ধরি। কারণ প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড় বৃষ্টি হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত পান চাষিরা রয়েছে তারা কেমন অবস্থায় রয়েছে তাদের সঙ্গে তো সরাসরি কথা হবে। আর তার পাশাপাশি আজকে 2026-এর অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের যে জনমত প্রত্যাবর্তন না পরিবর্তন, জনমত গঠন কিন্তু আজকের এখান থেকেই, কারণ বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিভিন্ন মানুষজন এসেছে, তারা কিন্তু এই রাজ্যেরই ভোটার, তারা ভোট দেবেন। তার পাশাপাশি তাদেরকে আমাদের প্রশ্ন থাকবে আজকের যে তারা কি চাইছে, প্রত্যাবর্তন না পরিবর্তন। সেক্ষেত্রে তাদের কাছে এই প্রশ্নই আমরা আজকে তুলে ধরবো। আর তার পাশাপাশি পান চাষি যারা রয়েছে তারা এই মুহূর্তে কেমন রয়েছে, তাদের পরিস্থিতি কেমন, কারণ প্রাকৃতিক দুর্যোগ যেহেতু হয়েছে তাতে করে বৃষ্টিতে পানের অবস্থা কেমন রয়েছে। আপনি চাষি, বলছি যে এই মুহূর্তে দুর্যোগ হয়েছে, বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে কেমন কি পরিস্থিতি পান চাষে? পান চাষে একটু উপকৃত হয়েছে, তার ওয়েদার খারাপ ছিল এর জন্য। এই পান চাষিদের জন্য ইতিমধ্যে একটি কোঅপারেটিভ গঠন করা হয়েছে, আপনি কি জানেন? না, জানি না। কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের কাছে এক আনুষ্ঠানিকভাবে একটি কোঅপারেটিভ গঠন করা হয়েছে, আপনি জানেন না? নাম জানি না। আপনি চাষি তো? হ্যাঁ, চাষি। তো আপনি এক্ষেত্রে জানেন না? না, জানি না। তো এই খবরটা আমরাই কিন্তু প্রচার করেছিলাম, দেখিয়েছিলাম। হয়তো আমি দেখিনি। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা দেখিয়েছিলাম যে চাষিদের জন্য, পান সেটা হয়তো আমি দেখিনি, হয়তো দেখিয়েছেন আপনারা, সেটা হয়তো আমি দেখিনি। আরেকটি প্রশ্ন আপনার কাছে করা, 2026 বিধানসভা নির্বাচন রাজ্যের এই মুহূর্তে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে বিভিন্ন চিহ্নে, অর্থাৎ যে চিহ্নে আপনারা জানেন প্রত্যেকেই, তো সেখানে আপনারা কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? পরিবর্তন চাইছি। কি নাম আপনার? মানে অনুপ মাইতি। অর্থাৎ বুঝতেই পারছেন আমরা সবে শুরু করেছি, অর্থাৎ এখান থেকেই আমরা কিন্তু শুরু করব। এখানে আপনার বাড়ি কোথায়? স্থানীয়। আপনি কি জানেন যে পান চাষের জন্য যারা চাষি রয়েছে তাদের জন্য একটি কোঅপারেটিভ গঠন করা হয়েছে? আমার এই মুহূর্তে জানা নেই, ওয়া হলে গোপনীয়তা হয়েছে। কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখিয়েছি যারা চাষিরা তারা ওখানে পৌঁছেছিলেন এবং তাদের জন্য কোঅপারেটিভ গঠন করে দেওয়া হয়েছে চাষিদের সুবিধার্থে। কেন বলছি, আমি চাষি সংগঠনের একজন মেম্বার আছি, আমরা জানতে পারিনি, কিন্তু পঞ্চায়েত থেকে 10 জন করে গোপনীয়তা ভাবে লোক নিয়ে নেওয়া হয়েছে। ওখানে শুধু মিষ্টি পানের চাষিকে নেওয়া হয়েছে, কোনো বাংলা পানের চাষিকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সে উত্তর ওনারা দিতে পারেননি। ওই 150 পানে গোছে আছে বলে ওই মিষ্টি পানের চাষিগুলোকে বেছে নিয়েছেন। ভোটের আগে এটা চমক দেখাচ্ছে। আমরা আজকের 8 বছর লড়াই করছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমরা। আমার কাছে অর্ডার কপি এখন আছে, ওই বইটা বার করো তো। আপনার কি নাম? সত্যবান দাস। আপনার বাড়ি কোথায়? সারা বাংলা পান চাষি সমিতির একজন মেম্বার আমি, আরেকটি নারায়ণপুর বাড়ি। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, যেহেতু 2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে দেওয়াল লিখন থেকে শুরু করে একাধিক প্রার্থী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? না, পরিবর্তনই চাই। কেননা এই সরকার কৃষি ক্ষেত্রে কিছুই করেননি। বিশেষ করে আমাদের পানটাকে একবারে কোনোভাবে আঙুল দিয়ে, মানে কি বলবো, সব এমএলএরা এতে ইনভলভ আছে, কিন্তু সব টাকা খেয়ে বসে গেছে। আমাদের অর্ডার কপি আছে, আমি এখনই দেখাবো। আপনারা যারা দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে এক্ষেত্রে কিন্তু আমরা একটার পর একটা প্রশ্ন করছি, যারা চাষি বা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে। তার পাশাপাশি যাব এখানে, আপনি কি দায়িত্বে রয়েছেন? আপনি পান নিয়ে এসছেন? কোথা থেকে এসছেন? চন্দ্রনগর থেকে। পানের এবছর পরিস্থিতি কেমন? এই তো বৃষ্টি হয়েছে। পানের পরিস্থিতি এবছর শীতে ভালো পয়সা হয় না, এবছর ওয়েদার উচ্ছা পান সব নষ্ট হয়ে গেছে। তো এখন যে বর্ষা, এই সময়টা বর্ষা হয়েছে সবে, এইবার কিছু হবে। এবার যখন পান হবে তখন পানের দাম কমে যাবে, কিন্তু শীতের বাজার পেলাম না। হ্যাঁ, শীতের বাজার পাওয়া যায়নি। পানের কি অবস্থা? এখন আছে মোটামুটি দাম, তবে আগের থেকে বাজারের অবস্থা খুব খারাপ। তো এই মুহূর্তে আপনাদের জন্য, চাষিদের জন্য কোনো সরকার কোনো ব্যবস্থা নেয়, কোনো ব্যবস্থা নেই। যে আরেকটি প্রশ্ন আপনার কাছে করব, সে প্রশ্ন 2000 বিধানসভা নির্বাচন আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? পরিবর্তন করতেই হবে।
কি নাম আপনার? বিজয় মন্ডল। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শক যারা দেখছেন তারা কিন্তু একটার পর একটা, আমি ইতিমধ্যে তিনজনকেই ধরলাম, তারা কিন্তু সেই একই কথা বলছে। তবে আরো পাশাপাশি এখানে প্রচুর চাষি রয়েছে, তাদের সঙ্গে আমি একটু ভেতরে যাই। ওদিকে কিন্তু প্রচুর ভিড়, তো ওদিকটা দেখাবো। তার আগে এইদিকে এই যে পান, যেটা সব থেকে অর্থকরী ফসল সুন্দরবনের, এই সুন্দরবনের অর্থকরী ফসল হচ্ছে এই পান, যে পান নিয়ে গর্ব। অর্থাৎ পান, এই আপনার পান এবছর এই তো বৃষ্টি হলো, কি অবস্থা? খুব ভালো না, খুব ভালো না? খুব একটা ভালো না। ওয়েদার ডিস্টার্ব, এই যে ওয়েদার ডিস্টার্ব, এখন ঠান্ডা চলছে, এই মুহূর্তেটা গরম দরকার একটু। এই যে এই বৃষ্টিটা তো এই চৈত্র মাসে বৃষ্টি হয়। চৈত্র মাসে তো বৃষ্টি এমনিতে হলে খুব ভালো হয়, এটা আরো 1 মাস আগে বৃষ্টি হলে ভালো হতো। আচ্ছা, এটা একটু দেরিতে বৃষ্টি হওয়ার জন্য সমস্যা হবে পানের। তাই? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি জানতেন যে আপনার পান চাষীদের জন্য কোঅপারেটিভ তৈরি করা হয়েছে? না এটা বলতে পারবো না। জানেন না? না। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। বলুন। 2026 যেহেতু বিধানসভা নির্বাচন, বিভিন্ন দেয়াল লিখন থেকে শুরু করে একাধিক নেতা যারা রয়েছেন, যারা প্রার্থী হয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, তাদের প্রচার করছেন। হ্যাঁ, তো আপনারা কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? আমাদের পরিবর্তন। এ তো 15 বছর গেল, তো এ 5 বছর থাকুন না, কি অসুবিধা আছে? কি নাম আপনার? উত্তম ভূঁইয়া। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যার কাছেই যাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, দর্শক কিন্তু সরাসরি দেখছেন। আর দর্শকদের মতামত আমরা নিশ্চয়ই অবশ্য চাইবো, কারণ আপনারা যেহেতু চাষিদের কাছে যাচ্ছি, যারা পান চাষি, বিশেষ করে অর্থকরী ফসল হিসাবে কিন্তু এটা সুন্দরবনের অনেক বড় জায়গা, যাদের আর্থিক সচ্ছলতা আছে কিন্তু এই পান চাষ থেকে, অর্থাৎ যারা পান চাষি। আর এখানে ব্যবসায়ীরা কিন্তু সে ক্ষেত্রেও স্বাবলম্বী হয়। তবে ধীরে ধীরে একটু এগোতে এগোতে, আপনি কি করেন? আমি এখানে কাজ করি। আপনি কাজ করেন, আপনার কাছে অন্য কোনো প্রশ্ন নয়। 2026 আপনি একজন পশ্চিমবাংলার ভোটার তো? না, আমি ভোটার না, ভোট থেকে বাদ গেছি। বাদ গেছেন? হ্যাঁ, কারণ আমি 2002 ছিলাম না। ছিলেন না? মানে আপনি কি ভোট দেননি এর আগে? এর আগে বার রাষ্ট্রে ভোট দিয়েছি। 8 বার ভোট দিয়েছেন, হ্যাঁ। তারপরে এখনো বিচারাধীন হ্যাঁ, রয়েছেন। আচ্ছা, যাই হোক, সে প্রশ্ন তো অবশ্যই যাব। তো এক্ষেত্রে আপনার কাছে, যেহেতু আপনি সাধারণ নাগরিক হিসাবে, আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? না না, প্রত্যাবর্তন যেরকম আছে সেরকম থাকাই ভালো, পরিবর্তনের কোনো কারণই নেই। এদিকে ঘুরে দেখান। হ্যাঁ। কি নাম আপনার? সুনির্মল মাইতি, এখানেই বাড়ি? বাড়ি দেবনগর। বাড়ি দেবনগর। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে আমরা আপাতত প্রত্যাবর্তনের দিকে আপাতত পেলাম। তবে যাই হোক, আপনার বাড়ি কোথায়? নাদা ভাঙা। নাদা ভাঙা। তো আপনি কি জানতেন এই কোঅপারেটিভ, আপনি চাষি তো, পান চাষি, কোঅপারেটিভ তৈরি হয়েছে জানতেন? না, জানি না, জানেন না? জানি না আমরা। কোঅপারেটিভ তৈরি হয়েছে চাষিদের জন্য, তো চাষিদের জন্য হলে কি হবে, এ তো গোপনে করা হয়েছে, গোপনে হয়েছে? গোপনে করা হয়েছে, চাষিদের নামে হয়েছে কিন্তু গোপনে করা হয়েছে। পান চাষের পরিস্থিতি কেমন? বৃষ্টি তো হয়েছে, পান চাষের পরিস্থিতি কেমন? ধান চাষের পরিস্থিতি, গাছ এবারে অতদিন বর্ষা হয়নি, আজকাল বর্ষা হয়েছে, এবার গাছ কি হবে, এখন বর্ষা নেই, কমলে কি হবে, রোদ বাড়াও কি হবে নেই হবে বুঝে যাবে এখন। কি নাম আপনার? চিত্রবাগ। আরেকটি প্রশ্ন আপনার কাছে করব। 2026 বিধানসভা নির্বাচনের কিন্তু এই মুহূর্তে যারা প্রার্থী নির্বাচন মনোনীত হয়েছেন, তাদের কিন্তু দেয়াল লেখন থেকে শুরু করে প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কি চাইছেন? আমরা পরিবর্তন চাই। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যতটা এগোচ্ছি এরপরে পরে শুনতে থাকবো, এবং চাষিরা যারা রয়েছে তাদের সঙ্গে তো কথা হবে। কারণ এই পান মার্কেটে এসে কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে এখানকার যেমন পান চাষিরা অনেকেই জানেন না কোঅপারেটিভ কিভাবে তৈরি হয়েছে, বা কোঅপারেটিভের গল্প তারা কিন্তু জানে না, আবার অনেকেই জানেন। তবে সেক্ষেত্রে এই পান চাষিরা কিন্তু, তারা যেহেতু অর্থকরী ফসলটা উৎপাদন করেন এই সুন্দরবন এলাকায়, তবে এই এলাকায় যখন উৎপাদন হয়, আপনি কি চাষি? এবছর পানে এই তো বৃষ্টি হলো, তাতে কি পরিস্থিতি, কি পরিস্থিতি মানে বর্ষা পড়ছে, ফলন বাড়বে, ফলন বাড়লে রেট কমবে, এই তো হিসাব। আপনি কি জানেন যে পান চাষিদের জন্য একটা কোঅপারেটিভ গঠন করা হয়েছে? সুন্দরবনের প্রান্তিক পান চাষিদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে? জানি না তো, আমরা জানবো কি করে? আমরাই কিন্তু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে পাবলিশ করেছিলাম, প্রচার করেছিলাম। শুনিনি, বর্তমান শুনিনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো। এই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট বেজে গেছে, এবং প্রার্থীরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছেন, তাদের প্রচার চালাচ্ছেন। কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? বর্তমান পরিবর্তন। কি নাম আপনার? পীযূষ গিরি। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যতটাই এগোচ্ছি তারপরে যাব। এই যে পান যিনি গোছাচ্ছেন, ইনার সঙ্গে কথা হোক। আপনি কি কথা বলবেন? দর্শকরা দেখছেন। না, আমার সময় নেই। ইনার সময় নেই, উনি বলছেন, আমি অত উনাকে বিরক্ত করব না, একটু দেখিয়ে দিন পানটা গোছাচ্ছে। তো যাই হোক,
দর্শক যারা দেখছে দর্শকদের কাছে একটা প্রশ্ন থাকলো, আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদের জানান যে আমরা আজকের যেই পান মার্কেটে এসে পান চাষিদের সঙ্গে কথা বলছি এবং পান চাষিরা তাদের মতামত পেশন করছে। আমরা আরো পান চাষিদের কাছে যাব এবং তাদের কাছে জানতে চাইবো যে বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপর তারা কি বলবেন, কারণ অনেকেই কোঅপারেটিভ সম্বন্ধে জানে না, আবার অনেকেই তাদের মতামত, যেটা দুটো প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নগুলো কিন্তু তারা উত্তর সঠিক দিচ্ছে এবং তাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন, আপনি পান চাষি, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগরদ্বীপ সমুদ্রনগর। পান চাষিদের জন্য কোঅপারেটিভ গঠন হয়েছে, আপনি জানেন? জানেন জানে, যেটা হচ্ছে যে গোছে কম হ্যান এটাই তো চাষিদের জন্য হ্যাঁ। একটা কোঅপারেটিভ করে দেওয়া হয়েছে। কোঅপারেটিভ বলতে হচ্ছে বিভিন্ন একটা পানের রেট ফিক্স করতে হবে। এর আগে পান চাষিদের সমস্যা বিভিন্ন সময় কাকদ্বীপ এসডিও অফিসে বসাও হয়েছিল, কৃষি বিপণন মন্ত্রী যিনি ছিলেন বেচারাম মান্না তিনিও এসেছিলেন, হয়েছিল তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে এই যে কোঅপারেটিভ গঠন করা হয়েছে, কোঅপারেটিভ যেটা করা হয়েছে সম্পূর্ণভাবে সমাধা হয়নি, হয়েছে কিছুটা, তবে আগে যেটা ছিল তার চেয়ে অনেক কমেছে। কোঅপারেটিভ মেনে কিছুটা চলেছে, আপনি জানেন তাহলে? আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে তো বৃষ্টি হয়েছে, পানের অবস্থা কেমন? পানের অবস্থা খুব একটা ভালো না, কেন খুব একটা ভালো না, কারণ দীর্ঘদিন বৃষ্টি হয়নি, উত্তরের হাওয়ার জন্য গাছগুলো সমস্ত দুমড়ে কুমড়ে গেছে। এই বৃষ্টি পড়েছে, এবারে হয়তো গাছটা সাফল্য লাভ পাবে, এবার একটু পাবে। পানের দাম রয়েছে তো? পানের দাম এই মুহূর্তে আস্তে আস্তে করে কমছে, যেমন মানে আমদানি বেশি কম ছিল তেমনি বাজার ভালো ছিল। এবারে আমদানি যত বেশি হবে দাম তত পরপর কমবে। কি নাম আপনার? অশোক কুমার সাউ। আপনার কাছে আর একটা প্রশ্ন থাকবে, 2026 বিধানসভা নির্বাচন ইতিমধ্যে দেওয়াল লেখনে কিন্তু সমস্ত প্রার্থীরা কিন্তু ব্যস্ত রয়েছে এবং তাদের কর্মী সমর্থকরা ব্যস্ত রয়েছে। আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? পরিবর্তন। যারা দর্শক তারা দেখছেন, আমি কিন্তু আপনারা একটা কথা, আমার এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা সেখানে বলেছিলেন যে একটা চায়ের দোকানে আপনি গিয়ে জনমত গঠন করছেন, জনমতে তারা বিভিন্ন কথা বলেছিলেন, কিন্তু আমি সেখানে একটা কথাই বলি, জনগণ ঠিক করবে কে থাকবে আর কে না থাকবে। আমরা এখানে কিন্তু ইনারদের বাড়ি কোথায় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন দর্শক যারা দেখছেন। তবে আরো যারা চাষি রয়েছে তাদের কাছে তো অবশ্যই যাব, তাদের সঙ্গে কথা হবে যে আজকের এই পান মার্কেটে এসে কয়েকটা অভিজ্ঞতার শেয়ার কিন্তু আপনারা করে দিন, কারণ একটু বেশি করে শেয়ার করে দিলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, কারণ এই যে কোঅপারেটিভ গঠন হয়েছে সেটা অনেকেই জানে না। তো সেক্ষেত্রে চাষিদের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ আমরা এটাইকেই দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, চাষিরা যারা কথা বলছেন তারা কেউ জানে কেউ জানে না। তবে যাই হোক না কেন, একটু তো এখানে দেখতে পাচ্ছি, একটু ঘুরিয়ে দেখান, পান মার্কেটে একটু ঘুরিয়ে দেখান। এই পানের মার্কেট, এটা হচ্ছে নারায়ণপুর এলাকার মার্কেট, আর এখানে সরাসরি লাইভ দেখাচ্ছি, যেহেতু লাইভে রয়েছি, লাইভটা দেখাচ্ছি, আপনারা দেখছেন, দর্শকরা দেখছেন, তো বুঝতেই পারছেন। তো একটু দেখিয়ে দিন, ঘুরে দেখে দিন। কারণ বৃষ্টি হওয়ার পরেই এই মার্কেটে পান এসেছে, তবে সেইভাবে যে পান আসা সেইভাবে আসেনি। তবে যাই হোক, আমি এখানে আমার একজন আড়তদার বসে রয়েছে, রাধাকৃষ্ণ পান আড়তের দাদাকে জিজ্ঞাসা করা। দাদা, বলছি যে এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে পান মার্কেটের এই অবস্থা, চাষিরা যা আসছেন পান নিয়ে এসছেন, কিন্তু পানের পরিস্থিতি কেমন? মোটামুটি দাদা, এই হাতটা একটু সরিয়ে দিন, দর্শকরা দেখছে তো, বলুন। মোটামুটি বাজার মোটামুটি উপরে আছে, ঠিক আছে, খারাপ না, বাজার মোটামুটি রয়েছে। মোটামুটি রয়েছে। আচ্ছা, কোঅপারেটিভ যে পান মার্কেটে চাষিদের জন্য করা হয়েছিল, সেটা কি চাষিরা তো বলছে আমরা জানি না, আপনি জানেন? সবাই জানে না, মোটামুটি আমরা জানি যে এরকম একটা হবে, সরকারি প্রস্তুতি চলছে, আমাদের হয়েছে, আমরা এতে যোগ দিয়েছি, জোর দিয়েছে, যোগ আমি দিয়েছি। চাষিরা আগামী দিনে উপকৃত হবেন। হবে সেটা এখন চিন্তা ভাবনা চলছে, কতটা সাফল্য হবে সেটা এখন বলতে পারছি না, মোটামুটি চেষ্টা চলছে। আপনার নাম? আমার নাম পঞ্চানন সামন্ত। আপনার কাছে আর একটা প্রশ্ন থাকবে, 2026 বিধানসভা নির্ঘণ্ট কিন্তু বেজে গিয়েছে, আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? না না, যেটাই আছে সেটাই থাকবে, যে আছে সেই থাকবে, যে আছে সেই থাকবে। অর্থাৎ বোঝা গেল, আপনারা দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন। এরপরে আরো যাব, আমরা দেখাবো, এখানে পানের আড়ত কিন্তু অনেক বড় এই জায়গাতে। তো ধীরে ধীরে আমরা বেরোচ্ছি। এই দেখেছেন, আপনি কি পান নিয়ে এসছেন? পানের দাম পেয়েছেন? পান আমি নিয়ে আসিনি। কি নিয়ে পান কি কেনেন? হ্যাঁ পান কিনেন? হ্যাঁ। তো এই তো বৃষ্টি হয়ে গেছে, সেইভাবে পান পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। পান পাচ্ছেন? হ্যাঁ। কি পান নিচ্ছেন, বাংলা না মিষ্টি? বাংলা। বাংলা? হ্যাঁ। এই বাংলা পান তো এখানকার মানুষজন খায়। হ্যাঁ। আর মিষ্টি পান কি বাইরে চলে যায়? বাইরে চলে যায়। মোটামুটি পানের অবস্থা ভালো? ভালো। ঝড় বৃষ্টি হয়েছে তো সেইভাবে আমদানি হচ্ছে না? আমদানি কম আছে। আমদানি কম আছে। বাজার আচ্ছা, ভালো। আপনাকে একটা প্রশ্ন রাখি, কি নাম আপনার? আমার নাম অশোক কুমার সামন্ত। একটা প্রশ্ন করছি আপনাকে, বলুন। এটা আমাদের জনমত গঠন হচ্ছে, বর্তমান এই যে 2026 বিধানসভা নির্বাচন,
যেটা চলছে, সেক্ষেত্রে আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? প্রত্যাবর্তন, পরিবর্তনের কোনো ব্যাপার নেই। সরকার যে আছে সেই থাকবে। হ্যাঁ, অর্থাৎ বুঝতেই পারলেন, সরকার যে আছে সেই থাকবে। আমরা বলছি না জনমত গঠন করবো আজকে, আমরা কিন্তু ধীরে ধীরে এই পান মার্কেটের ভেতরে আপনারা কিন্তু বলে দিতে পারবেন না যে আমরা কিন্তু ধরে ধরে মানুষগুলোকে জিজ্ঞাসা করছি, কিন্তু এখানে যারা এসছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তাদের মতামত কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। চলুন এবারে একটু বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে যেতে যেতে আমি দেখাই এখানে অনেকেই এসছেন, তো চাষি থেকে আড়তদার সবাই কিন্তু এই জায়গাটায় রয়েছে। তো এই দিকটা একটু দেখাই, এই দিকে দেখানোর পরে আবার এই আড়তেই যাবো, একটু দেখাই। এদিকে এই পান গোছানো হচ্ছে, কি পানের ডাক হচ্ছে কেমন বলুন, দর্শকরা দেখছে বলুন, এদিকে তাকান। পান এবার এই পান ভালো হচ্ছে, পান ভালো হচ্ছে কি? হ্যাঁ ভালো হচ্ছে। ভালো হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো। বৃষ্টি হলে কি যে আমদানি শর্টেজ হচ্ছে, মানে বৃষ্টি হলে আমদানি কমে যায়, বৃষ্টি হলে আমদানি বেশি হয়। ও আমদানি বেশি হয়, তাহলে পানের দাম কমে যাবে তো। কমবে, এখন কমছে, আমদানি হলে কমবে। আপনি কি পান নিয়ে এসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন পানের যারা চাষি, পান চাষি রয়েছে তাদের জন্য কোঅপারেটিভ গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে? আমি ঠিক বলতে পারবো না। জানেন না? আমরা কি দেখিয়েছি এটা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখিয়েছিলাম। আমি ঠিক বলতে পারবো না। আপনি জানেন না? না। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে গেছে, প্রত্যাবর্তন না পরিবর্তন? আমি ওসব কি চাইছেন? আপনি তো একজন দেশের নাগরিক, কি বলবেন? প্রত্যাবর্তন না পরিবর্তন? কি নাম আপনার? হ্যাঁ, অরূপ রাউত। তো অর্থাৎ বুঝতে পারছেন, অনেকেই কিন্তু প্রশ্নতে ঘাবড়ে যায়, অনেক সময় বলতে গেলে তাদেরকে একটু সমস্যার কারণ হয়ে যায়। আপনি কি চাইছেন? আমি কিছু চাইছি না। আপনি ভোট দেবেন না? হ্যাঁ, ভোট দেবো, যাকে পছন্দ তাকে দেবো। প্রত্যাবর্তন না পরিবর্তন? তা বলতে পারবো না। আপনি কি বলবেন? তাই বলতে পারবো না। অর্থাৎ এখানে কিন্তু অনেকেই আছেন যাদের বলতে গেলে অনেক বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হয়তো অনেকে বলতে চাইছেন না। তবে এটা আমরা বলে দিই যে মানুষ, জনগণ যেটা চাইবে সেটাই কিন্তু হবে, এটা কিন্তু জনগণের রায়, অনেক বড় রায়। আর সেক্ষেত্রে পান মার্কেটে ঢোকা, কারণ এইখানে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পান চাষিরা চলে আসেন, আর সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমি আলাদা আলাদা ভাবে কাউকে সাজিয়ে নিয়ে বসে রেখেছি, এটা কিন্তু করিনি। আমরা প্রত্যেকের কাছে কম বেশি জিজ্ঞাসা করছি, তারা যদি তাদের মতামত আপনাদের কাছে তুলে ধরছে, অর্থাৎ জনগণ যে মতামত দেবে সেটাই হবে শেষ রায়। তো আপনি কি বলবেন? একটা কিছু বলুন, প্রত্যাবর্তন না পরিবর্তন? কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন, অর্থাৎ পুনরায় ফিরে আসুক। আপনি কি চাইছেন? প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন। তো ধীরে ধীরে এদিকে এদিকে আপনার কি পানের এ তো, আপনি পান চাষি তো? চাষে কেমন অবস্থা? বৃষ্টি হয়ে গেছে তো? বৃষ্টি হয়েছে ভালো। বৃষ্টি হওয়ার পরে কি পান ভালো হবে? হ্যাঁ। অসুবিধা কিছু নাই তো? না। কিন্তু কোঅপারেটিভ গঠন হয়েছে, আপনি জানেন তো? চাষি হিসাবে হ্যাঁ হ্যাঁ জানেন তো? কোথায় হয়েছে বলেন তো? কিটা? এই যে কোঅপারেটিভ গঠন হয়েছে চাষিদের জন্য। ও তো সব কথা আমাদের খবর রাখি না। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনি এই তো 2026 বিধানসভা নির্বাচন, কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? সরকার ফিরে আসুক না আপনি দেশের নাগরিক হিসাবে বলুন। আমরা পরিবর্তন চাই না। হ্যাঁ। অর্থাৎ বুঝতেই পারছেন, ম্যাচুরিটি পাচ্ছেন, এইভাবেই কিন্তু ধীরে ধীরে জনমত আমরা গঠন করে দিচ্ছি। আর এবার আমরা ওই যে মার্কেটে আমরা এসেছিলাম, এই মার্কেটে আবার পুনরায় ফিরে যাব, কারণ ওদিকে যাব, এদিকে পানের যেহেতু একটা বাজার চলছে এবং তাদেরকে আমরা সম্ভবত তাদের সময় মতন একটু ডিস্টার্ব করে দিচ্ছি, কারণ আমরা এই কথাগুলো কেন তাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এখানে প্রচুর যারা দর্শকরা দেখছেন তারা কিন্তু জানেন যে এই মার্কেটে যখন আমরা পৌঁছে যাই তখন কিন্তু তাদের কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি, যারা দর্শক তারা দেখেন। আমি আর একটু দু একটা আড়তদার এখানে রয়েছে তাদের কাছে যাওয়া, তো আড়তদারের কাছে একটু জিজ্ঞাসা করে নেওয়া, তো আড়তদারের কাছে জিজ্ঞাসা করে নেওয়া। এই বাচ্চা ছেলে, আপনি একটু বলুন। আচ্ছা, কর্মচারী। আরো এদিকে, তো এই জায়গাটা থেকে কে বলছেন এই কথাটা, কি হয়েছে বলুন? কিছু না তো, কি বলুন, আপনার কি কথা বলুন? যে এই সময় যারা আপনি পান নিয়ে এসেছেন, হ্যাঁ বলুন। বলছি যে এই দুর্যোগ হয়েছে প্রাকৃতিক, তাতে পানের পরিস্থিতি কেমন? প্রচুর খারাপ, শিলাবৃষ্টি হয়েছে, পানে ফপসা হয়েছে, সরকার আমাদের দিকে দেখছে না। পানের অমূল্য দাম, যে দাম নেই, চাষি মরে যাচ্ছে। চাষিদের জন্য কোঅপারেটিভ গঠন করা হয়েছে, আপনি জানেন? ওটা গঠন করা হয়েছে নামমাত্র, কোনো কাজকর্ম কিছুই হয়নি। শুধু মন্ত্রী আসে, ওই নামমাত্র আসে, দেখে চলে যায়, চাষিদের কোনো লাভ হয়নি। আরেকটা প্রশ্ন আপনার কাছে, 2000 বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট বেজে গেছে, প্রত্যাবর্তন না পরিবর্তন? ওটা আমরাও কি করে বলবো, যা হবে
তা হবে। আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি সেটা হতে পারে, কিন্তু যেদিকে নদীর স্রোত যাবে সেদিকেই হাঁটতে হবে। তো চাষির আমাদের সাধারণ পরিবর্তন না পরিবর্তন? প্রত্যাবর্তন হবে, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কি নাম আপনার? আমার নাম নন্দগোপাল হালদার। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরিয়ে এই যে মার্কেটে এসে চাষিদের সঙ্গে দীর্ঘ সময় কথা বললাম, আর চাষিদের এই মুহূর্তে যে বাজার সেটা কিন্তু আমরা দেখালাম। আর একটা কথা বলে রেখে দিই যে আমরা ভিডিওটা করছি শুধু কিন্তু আপনাদের জন্য, কারণ এই ভিডিওগুলো দেখাচ্ছি যে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন যে আমরা এলাকায় যখন ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, তখন কিন্তু আমরা তাদের যে মতামত, সেই মতামত যেমন তুলে ধরি, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথাও তুলে ধরি। আজকের কিন্তু আমরা পৌঁছেছিলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যেখানে পান মার্কেট রয়েছে, আর সেখান থেকেই সরাসরি লাইভটা এতক্ষণ আপনারা দেখলেন। যারা দর্শক দেখছেন তাদেরকে বলবো আপনারাও কমেন্ট করে জানান, যারা নিজস্ব মতামত দিলেন সেই মতামতের ভিত্তিতে আপনারা কি বলবেন। সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার যে মিডিয়া ইউটিউব রয়েছে, যেটা আমরা সবাইকে বলবো সেখানে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা, কারণ আপনারাই আমাদের পরিবারের একজন। এটা আমরা প্রথমেই বলেছি, আমরা কোনো মানুষকে আলাদা আলাদা ভাবে বিবেচনা করি না। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আর আমরা সবসময় একই কথা বলে আসছি, এখনো বলছি, আপনারা যেমন রয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আজকে এই চ্যানেল অনেক বড় জায়গায় পৌঁছেছে শুধু আপনাদের আশীর্বাদের জন্য। সবাইকে গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পক্ষ থেকে আর একবার ধন্যবাদ।